শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8:30। ঘুমের থেকে উঠেই কিন্তু মোটামুটি করে সংসারে কাজকর্ম করে নিয়েছি। তারপরে সোজা চলে আসলাম একেবারে তোমার সকালকার ভাতটা বসিয়ে দিতে। তো সকালে এই হাঁড়িটাই করে 1 কৌটো মতো চাল বসিয়ে দেবো। এটাই কিন্তু আজকে সকালকার আমাদের খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা জানো তো, আমি না এতদিন করে বাপের বাড়িতে আছি বলে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন জাগান দিয়েছে। কেউ কেউ বলছে নাকি আমি অশান্তি করে পড়ে আছি, আবার কেউ কেউ বলছে আমার স্বামী আমাকে নেয় না, আবার অনেকে বলছে আমি নাকি ডিভোর্স দেওয়ার জন্য এসেছি। তো মানুষের এত প্রশ্ন, মানুষের সমস্ত প্রশ্নের উত্তর জানো তো আমরা মুখ বন্ধ করে যদি নিজের পথটা নিজে দেখে নিই না, তাহলে প্রত্যেকটা মানুষের উত্তর নিজেরা নিজেদের মধ্যেই পেয়ে যায়। জানো তো, সবসময় মানুষের সঙ্গে মুখে মুখেই জবাব দিতে নেই, কোনো সময় নিজেদের মতো করে নিজেদের কাজকর্ম চালিয়ে গিয়েও জবাব দেওয়া যায়। তো এই দেখো, এই দিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা বসিয়ে দিয়েছি। ওদিক দিয়ে দেখলেই তো সকালকার ডালটা সেদ্ধ করে রেখে দিলাম। আর এই ডালটা না আজকে সকালে আর দুপুরের খাওয়া হবে। আর ডালটা করব মূলো দিয়ে, তার সাথে করব আলু ভাজা। আজকে সকালের খাওয়া দাওয়া এইগুলোই থাকবে, আলু ভাজা আর মূলো দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল। এই শীতের সিজনে ধনে পাতা দিয়ে মুসুরির ডাল খেতে ভীষণ ভালো লাগে, সেটাই কিন্তু করব। আর ওই দিক দিয়ে ভাতটা ফুটে গেছে। তো একেবারে সকালকার রান্না বান্না করতে করতে ভাবছি দুপুরের রান্নাটাও করে নে। দুপুরে রান্না বলতে সেরকম কিছুই হবে না। এই দেখো, এদিকে কিছুটা শুটকি মাছ আছে, ওই মাছগুলোকে একটু পোড়া করে নিচ্ছি। জানো তো, আমাদের বাড়িতে শুটকি মাছ পোড়া হলে আর কারো কোনো খাবারই লাগে না। এই দিয়েই সবারই আচ্ছা আচ্ছা সোনা বাবা বলে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। তো ওই দিক দিয়ে মাছগুলো পোড়া হয়ে গেল, এদিক দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জানো তো, তেলটা গরম করার পর না, তেলটা যদি গোটা কড়াইটার মধ্যে এরকম ভাবে খুন্তির সাহায্যে ছড়িয়ে দেওয়া যায় না, তাহলে জানো তো খুব ভালোভাবে তরকারিটা তোমার ভালো হয়, ভাজা ভুজি যাই বলো। জানো তো, সকাল সকাল যদি রান্না বান্নাটা হয়ে যায় না, সারাদিন সেরকম ভাবে কোনো চিন্তাই থাকে না। রান্না বান্নাটাই আমাদের কাছে, গৃহিণীদের কাছে সব থেকে বড় কাজ। জানো, আমাদের বাড়িতে আমার ছেলে না এই আলু ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য আরো বেশি করে আলু ভাজাটা করা হয়। জানো তো, এত মানুষের এত কথা, আমাকে সামনে পেছনে অনেকেই অনেক কথা বলে। অনেকে বলছে নাকি সারা জীবনের জন্য রয়ে গেলি, এরকম করেও কথা শুনতে হচ্ছে। আচ্ছা, মেয়েদের কি কখনো নিজের বাড়ি বলতে নেই? মেয়েরা কি কখনো নিজের বাড়ি বলে কখনোই কোনোটা মনে করতে পারে না? শ্বশুর বাড়ি গেলে পরে বলে তো এটা পরের বাড়ির মেয়ে, আর বাপের বাড়ি এলে পরে বলে তো এ তো পরের বাড়ির বউ। তা মেয়েদের কি নিজের কখনোই কোনো বাড়ি নেই? আমার জানো তো পার্সোনাল কি মনে হয় যে মেয়েদের কোনো বিয়ে দেওয়ার আগে, কোনো কিছু করার আগে নিজেদের আগে একটা প্রতিষ্ঠিত হতে হবে এবং তার জীবনে একটাই লক্ষ্য রাখতে হবে, নিজের একটা বাড়ি বানাবো, যেখানে কেউ বলতে পারবে না যে শ্বশুর বাড়ি থেকে এ তো পরের বাড়ির মেয়ে, বা শ্বশুর বাড়ির লোক, বাপের বাড়ির লোক, কেউ কোনো কথা শোনাতে পারবে না। সত্যি কথা বলতে কি জানো তো, লোকে বলে হয়তো যে মেয়ে ছাড়া একটা বাড়ি অসম্পূর্ণ, কথাটা একদমই ঠিক। তবে এটাও ঠিক, মেয়েদের কখনোই কোনো বাড়ি হয় না। মেয়েরা সবসময় অন্যের বাড়ির ওপর নির্ভর হয়ে থাকে। এই কথাগুলো শুনতে খারাপ লাগলো, এগুলো কিন্তু সত্য। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল। হ্যাঁ, আমাকে এক বন্ধু কমেন্ট করেছে, চলো তার কমেন্টটা পড়া যাক। আচ্ছা, বন্ধুটি বলেছে নাইস ভিডিও, অনেক ভালো লাগলো বন্ধু। আর বন্ধুটি আরেকটিও কমেন্ট করেছে, কমেন্টটি হলো শায়াক, যে আমার নামটা নিও। তো শায়াক বন্ধু বলেছে, তো বন্ধু এই দেখো তোমার নামটা কিন্তু আমি নিয়েই নিলাম।
তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার আলু ভাজাটা হয়ে গেল। এবার কিন্তু মসুর ডালটা সোমবার দিয়ে দিয়েছি। জানো তো আমার বাপের বাড়িতে রান্নাবান্নাগুলো আমার কাছে মনে হয় খেলনা বাটির মতো। কেন বলো তো, অল্প অল্প সমস্ত কিছু। তবে কি বলো তো, আমার শ্বশুর বাড়িতে তো অনেক অনেক রান্না বান্না হয়, ওগুলো দেখে মনে হয় যে সত্যি করে গৃহস্থ বাড়ির রান্না। জানো তো সমস্ত জায়গায় সমান হয় না। তবে কি বলো তো, আমার বাপের বাড়িতে আমার মা ছাড়া আর কেউ তো নাই, আর আমার মায়ের আমরা দুই মেয়ে নাতিপুতি ছাড়া তো আর কেউ নাই। তাই যখন আমি বাপের বাড়ি আসি না, তখন একটু কিছুদিন করে থেকে যাই। তবে এবার একটু বেশিই থেকে গেলাম, অন্যবার আরও কম থাকি। তবে কি বলো তো, এই যে থাকিতে কোনো মানুষের এইসব খারাপ কমেন্ট বা খারাপ মন্তব্য করা উচিত নয় আমার মনে হয়, জানো তো বন্ধুরা। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে আমার মোটামুটি করে আজকের মতো দুপুরকার রান্নাবান্নাগুলো হয়ে গেল। রাতে কিন্তু অন্য রান্না হবে। তো এই দেখো গ্যাস ওভেন সমস্ত কিছুই নিয়ে চলে এসেছি মাজা ধোয়া করতে। জানো তো আমি বিয়ের আগে থেকেই সংসারের সমস্ত কাজ কর্ম পরিপাটি করে গুছিয়ে করতে ভীষণ পছন্দ করতাম। তাই জানো তো বিয়ের আগে থেকেই আমি সংসারের মোটামুটিভাবে হালটা নিজের কাঁধেই তুলে নিয়েছিলাম। আমার জানো তো এই সংসার জীবনটা ভীষণ পছন্দ, সংসার করতে আমার ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো, কোনো সময় যদি কোনো মানুষ তাকে কোনো খারাপ কথা শোনায়, তখন কিন্তু আঘাতটাও সেইভাবেই লাগে। তো বন্ধুরা চলো তোমাদের আবারও একটা সুন্দর কমেন্টের উত্তর দিই। মধুরী দেবনাথ বলে আমাকে এক বোনু কমেন্ট করেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম। আসলে মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম, তাই টাইম পাইনি, বাট তোমার ভিডিওটা ভীষণ ভালো লাগলো। বনু তোমাকে অনেক অনেক আমার সত্যি নিজের ভেতর থেকে বলছি অনেক ভালোবাসা যে তুমি এতদিন পর আমার কথা মনে করে আবারও ভিডিওটা দেখেছো। তো মেয়ে কেমন আছে, তুমি কেমন আছো, অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা দেখলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিক দিয়ে আমি কিন্তু বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। মাজা হয়ে গেছে, এখন ধুয়ে কিন্তু ঘরে রেখে দেবো। এখন বেলা কটা বাজে জানো, ওই তোমার বাজে 12:30। এতটা লেট হওয়ার একটাই কারণ, মাঝে একটু সময় ব্রেক নিয়েছিলাম, মানে সকালে খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম, বসার পর কিন্তু আবারও আমি এই সংসারের কাজকর্মে হাত দিয়ে দিয়েছি। ওদিক দিয়ে জানো তো মা একটু নিজের মতো ব্যস্ত, বলতে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকে, বাদবাকি সংসারে কাজকর্মগুলো সারে। তবে জানো তো আমি বাপের বাড়িতে এলে মাকে বলি, তুমি তো সবসময় নিজে নিজেই রান্না বান্না করে খাও এবং নিজের কর্মজীবন নিয়ে নিজে ব্যস্ত থাকো, আমি আসার পর না হয় একটুখানি রেস্ট পাও। মা কিন্তু বলে যে তুই সারা জীবনে কাজ করে যাচ্ছিস, এখন আসার পরও তুই যদি এভাবে কাজ করিস আমি মা হয়ে মেনে নিতে পারবো। তবে কি বলো তো, আমাদের এই মা মেয়ের বন্ডিংটা সত্যি বলতে ভীষণ আমার কাছে পছন্দ। অনেক মা মেয়েকে দেখেছি খুব অশান্তি ঝগড়া করে। তবে কি বলতো, আমি আমার বাপের বাড়ি আসি নিজের মধ্যে নিজের একটা শান্তি খুঁজে নিতে। তবে কিছু মানুষ আছে যারা আমাদের শান্তি দেয় না, উপরন্তু অশান্তিগুলোই নিজেদের জীবনে এনে দেয়। তো তাদের কথা না ভেবে আমি আমার জীবনটাকে নিজের মতো করে চালানোর চেষ্টা করছি। আগেও জানো তো বিয়ের আগে যখন আমি বিয়ে হয়নি, তখনও লোকে বলতো এখনো অবধি বিয়ে হলো না, এত বয়স হয়ে যাচ্ছে। আমার বিয়ে হয়েছে খুবই কম বয়স, তাদের কাছে সেটা অনেক বয়স ছিল। আমার বিয়ে হয়েছিল মাত্র 19 বছর বয়সে। আচ্ছা এখনকার যুগে 19 বছর বয়সটা কি অনেক বয়স, তোমরাই বলো। তো এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কাজকর্মগুলো হয়ে গেছে, তো স্নানটাও সেরে নিয়েছি। এখন এইদিকে সোজা চলে এসেছি জামা কাপড়গুলোকে এই দড়ির মধ্যে মেলে দিতে। আর আমাদের এই দড়ির মধ্যে মেলে দিই তো এখানে কিন্তু ভীষণভাবে রোদ্দুরটা আসে, সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো আর ছাদে দিতে হয় না, এখানে দিলেই কিন্তু শুকিয়ে যায়। ডোডোকে আমি স্নান করাইনি, মা করিয়েছে। তো স্নান করানোর পর ওকে মা ঘরের মধ্যে ফোন দিয়ে একটু বসিয়ে রেখেছে, না হলে খুব দুষ্টুমি করে, একেবারে নোংরা টোংরা ঘেটে যাচ্ছে তাই অবস্থা করে, সেই জন্য ওকে একটু বসিয়ে রাখা হয়েছে। আর আমি এদিক দিয়ে কাজগুলো সেরে নিচ্ছি। একবার কিন্তু বাসনগুলো তুলে নিলাম, এবার চেয়ারটাকেও ঘরে ঢুকে নিলাম। স্নানটা হয়ে গেল সেহেতু ভাবলাম যে পুজোটাও দিয়ে দিই। মার এখনো স্নান হয়নি, মার টুকিনাকি কাজকর্ম
কষ্টগুলো তো থেকেই যায়। তাই মা মার মতো কাজগুলো করছে, আমি এই দিক দিয়ে ভগবানকে দুপুরবেলার নিত্য সেবাটা দিয়ে দিচ্ছি। জানো তো আমার মা না ধনতেরাসের সময় আমাদের এই মা লক্ষ্মীর জন্য একটা রূপোর টিপ কিনেছে। সেই টিপটা এখনো অবধি আমি দেখবো বলে দেখাই হয়নি। তো এই ধনতেরাসে জানো তো এই টিপগুলো বলে নাকি সোনার রূপো কিনতে হয়, তাই খুব না পারুক এই ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস কিনেও নিজের মনকে কিন্তু নিজে সান্ত্বনা দিয়েছে। তবে জানো তো আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমারও ভীষণ ইচ্ছা হচ্ছিল, মা যখন আমাকে বলেছিল ফোনে কিনেছি। তবে কি বলো তো, আমার আর সেই সময় সুযোগ অথবা আমার নিজের বলে সংসারটা এখনো অবধি আমাকে আমার শ্বশুরবাড়ির লোক ভাবতে দেয় না। তাই জানো তো ওই জিনিসটা এখনো অবধি আমার কেনা হয়নি। তবে জানো তো যখন পুরোপুরি নিজের সংসার হয়ে যাবে, নিজের মতো সমস্ত কিছু হয়ে যাবে, তখন কিন্তু আমি এই সমস্ত জিনিসগুলো আমার সংসারের আয় উন্নতি সমৃদ্ধির জন্য করব। এই দেখো দুপুরের খাওয়া দাওয়া করতে বসেছি। দুপুরে খাওয়া দাওয়া বলতে এক মুঠ ভাত নিয়েছি। আর আমার তো এই খাবারটা হলে অন্য কিছু চাই না, সমস্ত খাবারকে আমি বলবো তোরা দূরে সর, এটাই আমার কাছে সবচাইতে ফেভারিট খাবার। তো এখানে হলো শুটকি মাছ বাটা, আর এই দেখো না বড়ি দিয়েছে। খাওয়া দাওয়ার পর মা দেখি ছাদ থেকে বড়ি পেরে এনেছে, ডোডোকে এরই মধ্যে ঘুম পাড়িয়ে দিলাম। তো মা বলছে দেখ বড়িগুলো কত সুন্দর করে এক রোদে শুকিয়ে গেছে। সত্যি বলতে হ্যাঁ গো, এক রোদে একদম ওপরের বড়িটা শুকিয়ে গেছে, উঠেও গেছে। বড়িগুলো খুব সুন্দরভাবে হয়েছে। তবে অবশ্য হাত দিয়ে টেপাতে মনে হচ্ছে ভেতরে একটু কাঁচা আছে, ওপর দিয়ে একদম ঠিকঠাকভাবে শুকিয়েছে। কেন বলো তো, আজকে রোদ্দুরটা খুব কড়া উঠেছিল, সেই জন্য বড়িটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এইদিকে মা বড়িগুলো দিয়েছে বলে আমি একটু হাতে করে রাখছি। তো এই দেখো বড়িগুলোকে না প্রথমে এই ঝুড়ির মধ্যে তুলে রেখে দেবো। কেন বলো তো, এই ঝুড়ির মধ্যে যদি তুলে রাখা হয় না, তারপরে আবার ওই ঝাড়ঝুড়িটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পর বড়িগুলোকে দেবো। আমার মা না প্রত্যেক বছরই অনেক দিন করে বড়ি দেয়, মানে 8-9 দিন করে বড়ি দেয়। তারপরে যেন তো এই শুরু করলো একেবারে ফাল্গুন মাস অবধি মা বড়ি দেবে টানা এক রোদে। তখন কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে হয়। আর শীতের সময় জানো তো এই বড়ি টড়ি দেওয়াগুলো দেখতে ভীষণ পছন্দ হয়। আমার মা আমার বিয়ের আগের থেকে এরকম করে বড়ি দেয়, মানে আমরা ছোট তখন থেকে দেখে আসছি মা বড়ি দিচ্ছে, এরকম জিনিসগুলো করছে। তো বন্ধুরা চলো আজকে এই বড়িগুলো তুলতে তুলতে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো একটা নতুন দিনের সাথে, নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা সকলে আবারও বলে দিলাম, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। বাই।